আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রাথমিকে নিয়োগ বাতিল প্রার্থীদের দাবির বিষয়ে একমত মন্ত্রণালয়। যারা প্রাথমিকের যে আন্দোলন করতেছেন শিক্ষক নিয়োগের তাদের দাবির সাথে মন্ত্রণালয় একমত পোষণ করেছে। এখানে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ আরও বেড়ে যায়। এখন দেখব বিস্তারিত কি বলা হয়েছে। রিপোর্টটি প্রকাশিত হয়েছে 18 ফেব্রুয়ারি 2025। এখন দেখি কি বলা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া প্রার্থীদের দাবির বিষয়ে একমত মন্ত্রণালয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে বিষয়টি আদালতের রায়ের উপর নির্ভর করে বলেও জানান তিনি। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে শেষ সাংবাদিকের প্রশ্ন উত্তরে তিনি কথা বলেন। এই কথাটি আজকেই বলেছেন, দাবির বিষয়ে একমত। গণশিক্ষা উপদেষ্টা বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে যেটিতে তারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি, যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন বিষয় তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। বিধান রঞ্জন রায় জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তারা ফল ঘোষণা করেছেন। তিনি বলেন, যখন ফল ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবে ফল ঘোষণা করেনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করছি আমরা আইনি কাঠামোতে আমাদের কাজগুলো করেছি। সেই হিসাবে তারা যেটা চাচ্ছেন তাদের সঙ্গে আমাদের সহানুভূতি রয়েছে। গত 6 ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলনে নামেন ফল বাতিল হওয়া শিক্ষক প্রার্থীরা। আর এভাবেই এখন আন্দোলন হতে চলছে। আর আজকে এটির সর্বশেষ বলা হয়েছে যে প্রার্থীদের দাবির সাথে মন্ত্রণালয়ের একমত রয়েছে। এটা একটি সুখবর। পরবর্তীতে এটি সম্পর্কে খুব শীঘ্রই কোনো নোটিশ পেয়ে যাবেন। আর নোটিশ পাওয়া মাত্র আমাদের চ্যানেলটিতে সবার আগে আপডেট পাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।